আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে আমাদের ইফতার মাহফিল, তাই জন্য আমরা প্রথমে যেখানে রান্না করা হবে সেখানে ঝাড়ু দিয়ে নিলাম, তারপর ইট নিয়ে যাচ্ছিলাম চুলা বসানোর জন্য। তারপর এদিকে রাকিব গাছে উঠে ছাউনিটা দিচ্ছিল যেখানে রান্না করা হবে সেখানে, যেন কিছু ধুলাবালি কিছু না পড়ে। তাই আরেক পাশে হাসান বানতেছিল, জিশান মইটা ধরেছিল, ওর সাথে দুষ্টামি করতেছিল যেন পড়ে যায়। আমরা হাসাহাসি করে কাজগুলো করতেছিলাম। আমরা ইফতার মাহফিলের আগের দিনে কাজগুলো সেরে ফেলি। এরপর দিন সকাল সকাল বাবুর্চি চলে আসে রান্না করার জন্য। এদিকে আমি গাজর ছুলে দিচ্ছিলাম। জিশান কেটে দিচ্ছিল। এই যে আমাদের এলাকার বিখ্যাত বাবুর্চি, এই এলাকার সব রান্না উনিই করেন। এদিকে আমরা গোসল করবার আগে যেখানে খাওয়ানো হবে সেই জায়গাটা পরিষ্কার করার জন্য পানি মেরে তারপর ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তারপর গোসল করার সময় আমরা প্লেট আর গ্লাসগুলো দিয়ে ফেলেছিলাম। তারপর বিকালের দিকে বাবুর্চি চাল ধুতে আসছে, চালগুলো দিয়ে নেওয়া যাবে। চাল ধুতে ধুতে দেখি সাউন্ড চলে আসছে, সাউন্ড সেট আপ করতেছিল, সেগুলো দেখতেছিলাম। এরপর আমাদের এলাকার বিখ্যাত কুখ্যাত শায়ার জিশান এবং এহসান উঠে গেছে, সাথে আমিও ছিলাম। আপনাদের একটু শোনাই। গজল গাইতে গাইতে এদিকে বিরিয়ানিগুলো হয়ে গেছে, এগুলো মহিলাদের জন্য প্যাকেট করতেছিল। বাবুর্চি বেঁধে দিচ্ছিল আর আমরা বেঁধে বেঁধে রাখতেছিলাম। এই যে আমরা নিয়ে আসছি এগুলা ঘরে ঘরে দেওয়ার জন্য। আর এদিকে হুজুররা চলে আসছে, তারা কোরআন পাঠ করতেছিল। কোরআন পাঠ এবং মিলাদ কিয়াম শেষে আমরা বিরিয়ানিগুলো প্লেটে বেড়ে নিচ্ছিলাম। এহসান প্লেট দিচ্ছিল, ওর আব্বু বেড়ে দিচ্ছিল, রাকিব শশা এবং খেজুর দিচ্ছিল। জিশান গাজর দিচ্ছিল, বেছে বেছে নিচ্ছিল। তারপর আমরা সবার কাছে সার্ভ করে দিয়েছিলাম। সার্ভ করার ভিডিওটা করতে পারিনি কারণ আমি সবাই ব্যস্ত ছিল। তারপর সাইরেন দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ। দেখা হবে কোনো এক নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।